আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং হাওড়া হাসপাতালে নাবালিকাকে যৌন নির্যাতনের প্রতিবাদে হাওড়া জেলা শাসকের দপ্তর অভিযান বিজেপির। সোমবার জেলার বিভিন্ন অঞ্চল থেকে মিছিল করে গিয়ে হাওড়া ময়দানের কাছে জমায়েত হন বিজেপি কর্মীরা। সেখান থেকে ডিএম অফিসের দিকে যেতে গেলে হাওড়া কর্পোরেশনের সামনে পুলিশের পক্ষ থেকে করে রাখা ব্যারিকেডে আটকে যায় মিছিল। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলেও মজুদ ব্যারিকেড ভাঙা সম্ভব হয়নি। ব্যারিকেডের সামনে চলছে স্লোগান। উপস্থিত ছিলেন শ্রমিক ভট্টাচার্য। জুড়ে কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত, সাগর থেকে পাহাড় পর্যন্ত সমস্ত জেলা শাসকের দপ্তরের সামনে হচ্ছে। আমরা বলতে চাই যে দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকবেন ততক্ষণ পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার কোনো পরিবর্তন করা যাবে না। ফাঁসি সাজার বিল পাস করুন না, বিজেপি তো বিলকে সমর্থন করেছেন, কিন্তু ফাঁসি দেওয়ার জন্য তো আগেও আইন ছিল। কামদুনিতে তো ফাঁসি দেওয়ার ব্যবস্থা ছিল। মুখ্যমন্ত্রী তো দায়িত্ব নিয়ে এমনভাবে তদন্ত করালেন, ফাঁসির আসামিরা সব বাইরে চলে গেল। করুন, ওটা বিধানসভার মধ্যে যা বলা শুভেন্দু অধিকারী বললেন। সমাজ বিরোধী অপরাধী মনস্ক মানুষ, তারা মনে করছে এই সরকারটা তাদের সরকার। মানুষ ভয়মুক্ত হয়ে গেছে। দুষ্কৃতীরা মনে করছে যে এই পুলিশ তাদের কিছু করতে পারবে না। পুলিশ কি করবে? পুলিশকে এখন টেবিলের তলায় ঢুকিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। পুলিশ আক্রান্ত হচ্ছে, পুলিশের পরিবারকে ভয় দেখানো হচ্ছে, পুলিশ অফিসারকে বলা হচ্ছে যে তুমি যদি এখানে কোনো ব্যবস্থা নাও, তোমার ছেলে কোন স্কুলে পড়ে জানি। পুলিশরা আমাদের এসে জানাচ্ছে। পুলিশ আতঙ্কিত, পুলিশ ভয়ের মধ্যে আছে। তো পুলিশ কি করবে? পুলিশ কিছু করতে পারবে না। দাদা, মা বোনেদের তৃণমূল যিনি এ কাজ করেছেন তৃণমূল কংগ্রেসের কর্মসূচি মেনে করেছেন। তৃণমূল কংগ্রেসের কর্মসূচি বিচার ব্যবস্থাকে আক্রমণ করা, তৃণমূলের কর্মসূচি সংবাদ মাধ্যমকে আক্রমণ করা, সাংবাদিকের ক্যামেরা ভাঙা, তাদের রক্তাক্ত করে দেওয়া। তৃণমূলের কর্মসূচি বিরোধীদের সমস্ত কণ্ঠস্বরকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দেওয়া। তৃণমূলের কর্মসূচি প্রত্যেকটি প্রতিবাদ এবং সমালোচনাকে এমনভাবে বিকৃত করে মানুষের সামনে উপস্থাপিত করা যাতে গোটা সমাজ বিভ্রান্ত হয়ে যায়। কিন্তু এখন, আর আমার শেষ কথা, এখন মানুষ রুখে দাঁড়িয়েছে। এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের হাতে নেই। আমরা জানি, পশ্চিমবঙ্গের মানুষ জানেন তৃণমূল কংগ্রেসকে কারা হারাতে পারে। মানুষ তৈরি আছেন, বাইনারি সেট হয়ে আছে, মানুষ তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দিচ্ছে। গুলিবাজি চলছে।